সেপ্টেম্বর মাসে রেমিটেন্স আগস্ট মাসের তুলনায় $18 কোটি বেশি এসেছে, যা চলতি 2024-25 অর্থবছরের প্রথম 3 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গত মাসে $240 কোটি প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই মাসে ছিল $133 কোটি। সেই হিসাবে 2 বছরের একই সময়ে আয়ের প্রবাহ বেড়েছে 80% বেশি। গত 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সেপ্টেম্বরে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই প্রবাসী আয়ে এমন প্রবাহ। এর আগে 2024 অর্থবছরের জুনে এসেছে $254 কোটি ও 2021 অর্থবছরের জুলাই এসেছে $260 কোটি। এর মধ্যে গত জুন মাসে ছিল ঈদুল আজহার উপলক্ষ। এতে বিগত সরকারের প্রতি অনাস্থার বিষয় তুলে ধরেছেন অনেকে। ফলে নতুন সরকার এসে যে সংস্কার ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, এতে পুনরায় আস্থা তৈরির কথা বলা হচ্ছে। গত 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রতি আমাদের আস্থা না থাকার কারণে আমরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাইনি, কিন্তু বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা ব্যাংকিং ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতিবদ্ধ হয়। আমরা প্রবাসীরা আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছি। ব্যাংকাররা বলছেন, নতুন সরকার গঠনের শুরু থেকেই প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো অনেকটাই কমিয়ে দিয়েছেন। এখন তারা লাইনে দাঁড়িয়ে হলেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের অর্থ দেশে পাঠাচ্ছেন, যে কারণে ব্যাংকিং চ্যানেলে গত কয়েক মাসে রেমিটেন্স প্রবাহ অনেকটাই বেড়েই চলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব অবৈধভাবে হুন্ডির ব্যবসা করে আসছেন, সরকার পতনের পর তা অনেকটাই কমে গেছে, যে কারণে অনেক প্রবাসী বাধ্য হয়ে হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন। সেক্ষেত্রে আগামীতে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ ধরে রাখতে ও হুন্ডি বন্ধে দরকার সদিচ্ছা, রাজনৈতিক নৈতিকতা এবং পারিবারিক শিক্ষা। ব্যাংকাররা বলছেন, রেমিটেন্স বৃদ্ধির ফলে স্থিতিশীল হয়েছে ডলার বাজার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতি ডলারের বিনিময় হার 120 টাকায় স্থির রয়েছে। তবে এখনও কিছু ব্যাংকের প্রবাসীরা পার্থক্য 50 পয়সায় নামিয়ে আনার দাবি তুলেছেন বলে জানান তারা। তবে রেমিটেন্স প্রবাহ বাড়ায় ও বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থির রয়েছে বলে জানান বিশ্লেষকরা। তথ্যমতে 2 অক্টোবর শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $24.77 বিলিয়ন ও বিপিএম 6 অনুযায়ী $19.76 বিলিয়ন, যা বিগত সরকারের আমলে রিজার্ভ থেকে ডলার বিক্রিতে 18 বিলিয়নের ঘরে নেমে যেতে দেখা গেছে। তাই রিজার্ভ ঠিক রাখতে ও আমদানি ঘাটতি মেটাতে রেমিটেন্সের এই প্রবাহ ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সেজন্য হুন্ডির মাধ্যমে প্রবাসীরা যে সুযোগ সুবিধা পায় তা সরকারকে দিতে হবে বলে জানান তারা। হুন্ডি যারা প্রোভাইড করে তারা যে কাজটা করে থাকে, তার অনেক সময় যে এমপ্লয়ি লেভেলে তারা খুঁজে, তাদের এজেন্ট থাকে, যে কারো কোনো ধরেন আকামা এক্সটেনশন করার মতো ফান্ড নাই, সে হয়তো কাজ পেলে দিবে, সেরকমভাবেও তারা ফাইন্যান্সিং করে। বা কারো হাতে টাকা নাই, এখন বাড়িতে টাকা পাঠাবে, 1 সপ্তাহ পরেই হয়তো তার বেতন হবে, তখন সে টাকা পাবে। এই লেভেল পর্যন্ত তারা রিচ করে, মানে তারা চিন্তা করে যে কীভাবে আমরা বাড়াতে পারি তাদের দিক থেকে। তাহলে রাষ্ট্রীয়ভাবেও যদি সরকার এখানে চিন্তা করে যে আমরা এরকম কোনো স্কিম নিতে পারি কিনা, যে মানুষ খুব সহজে পাঠাচ্ছে, তার কোনো ক্রাইসিস থাকলে ওই লেভেলে কোনোভাবে কিছু প্রণোদনার বা সহায়তা দেওয়া যায় কিনা, পাশাপাশি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রিকগনিশন দেওয়া। অপরদিকে হুন্ডির পাশাপাশি অর্থ পাচার ও রেমিটেন্স বৈধভাবে আসার বড় বাধা বলে জানান এই অর্থনীতিবিদ। তাই আন্ডার ও ওভার ইনভয়েসের বিষয়টি সঠিকভাবে নজরদারির কথা জানান তিনি। অর্থ পাচারটা রোধ করতে হবে এবং সেই জন্য পাচার তো আর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেটা হতো সেটা হলো ট্রেডের মিস ইনভয়েসিংয়ের মাধ্যমে, মানে এক্সপোর্টের বিলগুলোকে আন্ডার ইনভয়েসিং করে আর ইম্পোর্টকে ওভার ইনভয়েসিং করে, যেটা ফর্মাল চ্যানেলের মাধ্যমে হয়ে যেত। তো সেটা বন্ধ করার জন্য তো এখানে এনবিআরের একটা বড় ভূমিকা আছে, যে এই মিসক্লাসিফিকেশন বা মিস ইনভয়েসিং এইটা তারা যাতে মনিটর করেন এবং যেই প্রাইসগুলো দেখানো হচ্ছে সেগুলো তো এখন ভেরিফাই করা কঠিন কিছু না। বিশেষজ্ঞরা বলছেন, ছাত্ররা যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, তেমন সবার উচিত দেশের অর্থনীতির স্বার্থে তাদের পরিবারে হুন্ডি বা অর্থ পাচারের সাথে জড়িতদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা। আতাউনিয়ন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।